বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে নিরামিষ চিলি বেবিকর্ন কীভাবে বানাবেন ঠিক এইভাবে। তো আমার রেসিপিটা ফলো করতেই হবে, চলুন দেখা যাক। প্রথমে কিছুটা পরিমাণ নরম বেবিকর্ন নিয়ে নিতে হবে, বেবিকর্নটা যেন কচি হয়। আর চলে এলাম বেবিকর্ন, চিলি বেবিকর্ন বানাবো। তো কিছুটা বেবিকর্ন আমি সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি, নিয়ে এটা সেদ্ধতে বসিয়ে দিয়েছি। তো এটা সেদ্ধ হোক, তার আগে বলে রাখি নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা আমাকে এত সাপোর্ট করছেন, এত ভালোবাসা দিচ্ছেন, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন বেবিকর্নটা আমি সেদ্ধ করে নিলাম। এরপর আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দেব। তো দিয়ে দিলাম নুন, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেব আদা বাটা, এরপর দিয়ে দেব কর্নফ্লাওয়ার, আপনি আপনার পরিমাণ মতো দেবেন। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়েছি 3 থেকে 4 চামচ। তো এরপর আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব, নিয়ে 5 থেকে 10 মিনিট এটা আমি রেখে দেব। তো বাড়িতে যা উপকরণ থাকবে তাই দিয়েই বানাবেন, দেখবেন অপূর্ব খেতে, টেস্টি এবং সুন্দর হবে। আর আমি এটা প্রায়ই বাড়িতে বানিয়ে থাকি। তো এরপর দেখুন আমার 10 থেকে 15 মিনিট হয়ে যাওয়ার পর আমি বেবিকর্নগুলোকে গরম তেলে ভেজে নিচ্ছি। তো ভালো করে ভাজতে হবে যেন লাল লাল করে একটু ফ্রাই হয়। তো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা অনেক রকমই বেবিকর্ন খেয়েছেন, আর আমি কিভাবে বানাবো সেটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন লাল লাল করে সুন্দর করে আমি বেবিকর্নগুলো কত ক্রাঞ্চি হয়েছে, আমি কি সুন্দর করে ভেজে নিয়েছি। তো এরপর দেখুন আমি এগুলো তুলে একটা পাত্রে রেখে দেব। এরপর এই যে কড়াইয়ে যে সামান্য তেল ছিল সেই তেলে দিয়ে দেবো আদা কুচি, এরপর দিয়ে দেব, তো আদাটা ফ্রাই করে নিতে হবে ভালো করে, যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আপনারা ঝালটা স্বাদ মতো দেবেন। আর এদিকে দেখুন আমি লঙ্কা গুঁড়োটা ভালো করে জলে গুলিয়ে আমি দিয়েছি। আপনারা চাইলে সামান্য লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু দরকার নেই, লঙ্কা গুঁড়ো দিলেই হবে। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। আমি এটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজ এবং রসুন ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না। তো এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সস আর 2 চামচ সয়া সস, দিয়ে এটা ভালো করে আমি মাখিয়ে নেব। মিক্স করে নেওয়ার পর এবার দেখুন সবজিগুলো আমার ফ্রাই হতেই আমি দিয়ে দিয়েছি সসটা, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, আর ভেজে রাখা কর্নফ্লাওয়ারগুলো ওই মধ্যেই দিয়ে দেব। দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এরপর দেখুন ফুটে যেতেই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ স্বাদ মতো চিনি। আর দেখুন এবার এক ফোঁটা জলে আমি কর্নফ্লাওয়ার একটু গুলিয়ে দিয়ে দিলাম। লাবানোর মুখে ঠিক দিয়ে দেবেন, দেখবেন গ্রেভি গ্রেভি ভাব চলে আসবে, তখন আর বেশি ফোটাতে বা নাড়াচাড়া করতে হবে না। তো দেখুন সম্পূর্ণভাবে রেডি আমার চিলি বেবিকর্ন। কেমন হলো নিরামিষ চিলি বেবিকর্ন? আশা করি ভালো হয়েছে। ভালো করলে প্লিজ কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগ।